বাবা ওকে এত বিশ্বাস করে বলি ওর আসল কথাটা বলতে পারো। শোন দুশ্চরিত্রা, যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। না না, তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয়, আমার মরণ হয়। বাবা, আলাম নেবেন। বড় শখ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। মা যেমন তার শিশুকে বুকে ধরে, তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখবো, কিন্তু পারলাম না। ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম। কারণ শুধু এটুকুই জেনে রাখুন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম। আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি। ইতি হতভাগিনী রুবি। জি বাবা। আমি জানতে চাই এই চিঠিটা লিখে বৌমা বাড়ি ছেড়ে কেন চলে গেছে? কেন? কিসের জন্য আমার ফুলের মতো বউ বাড়িতে থাকতে পারলো না? বল, জবাব দে। বাবা, আমি বলতে চাইনি, তবু তুমি যখন বারবার শুনতে চাইছো তখন শোনো। তোমার ওই ফুলের মতো বউয়ের পেটে সন্তান আমার নয়। ওই সন্তান তোর না? হ্যাঁ বাবা, ওই সন্তান আমার নয়। শুনলে তুমি দুঃখ পাবে, সেজন্য এই কথা আমি তোমাদের কাউকে বলিনি। ওই সন্তান অবৈধ বাবা। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। বিয়ের পর থেকে তোমার ওই ফুলের মতো বউকে আমি কোনোদিন স্পর্শও করিনি। আর আমি যাকে স্পর্শ করিনি সে আমার সন্তানের মা হতে পারে না। ও একটা দুশ্চরিত্রা বাবা। আমার ছোট বৌমার দুশ্চরিত্রা? আর ওই দুশ্চরিত্রাকে বাড়ি থেকে চলে যেতে বলে তুমি এই বাড়ির মান সম্মান বাঁচিয়েছো সাগর। আশ্চর্য, মানুষ এমন মুখোশধারী হতে পারে আমার জানা ছিল না। সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। অসৎ লোকেরা এরকম অনেক ভণ্ডামি জানে। কলঙ্কিনী কোথাকার। না, ছোট ভাবি যে কলঙ্কিনী করবেন না আপনি। ছোট ভাবি দুশ্চরিত্রা না, ছোট ভাবির পেটের সন্তান অবৈধ না। ওই সন্তান আপনার ছোট। মিথ্যে কথা বললে তো জিভ আমি টেনে করেন, আপনার যা খুশি করেন, তবু আজ এই সত্য কথা আমাকে বলতেই হবে। ওই সন্তান আপনার না। ওকে আমি কোনোদিন স্পর্শ করিনি। স্পর্শ আপনি করছেন। যেই দিন ঝড় বৃষ্টি রাত্রে মদ খেয়ে আপনি বাড়িতে ফিরছিলেন, সেদিন বাড়ির দরজা আমি খুলে দিয়েছিলাম। সাগর মদ খায়? জি স্যার, শুধু আপনার মন রক্ষা করবার লেগা সে ছোট ভাবিরে বিয়ে করছিল, কিন্তু স্ত্রীর মর্যাদা তারে একদিনও দেয় নাই। এর আগে একদিন মদ খায়া ছোট ভাবিরে মারধর করছিল। সে কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি বলতে চাইছিলাম, কিন্তু ছোট ভাবি আমারে কসম দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল। তাই আমি সারাক্ষণ উনার ঘরের দিকে নজর রাখতাম। সেই ঝড়ের রাইতে ছোট সাহেব মদ খায়া ঘরে আসার পর আমি মনে করছিলাম
ভাবিরে মারধর করব, তাই আমি ঘরের দরজা বন্ধ করে পিছন পিছন যাই। এই এই কি করছো? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তোমাকে আদর করি। এসো। আল্লাহ শুক্র, আলহামদুলিল্লাহ। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি মদ পান করছেন বুঝা আপনার মনে ছিল না, কিন্তু আল্লাহর কসম খায়া সত্যি করে কইতেছি, ওই যাইতে আপনার সাথে ভাবির দৈহিক মিলন হয়, ওই সন্তান আপনার, ওই সন্তান আপনার। ছোট সাহেব, ছোট সাহেব আপনি যান, ছোট ভাবির ফিরে নিয়ে আসেন, নইলে ভাবির কান্নায় আপনার উপর আল্লাহর গজব করবো। ভোলা, তোর কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করেছি, আমি যাবো, আমি ছোট বৌমাকে ফিরিয়ে আনবো। তাই ভোলা। সাগর, আমার মনে হয় ভোলার বলা কথা এই সবকিছু রুবির সাজানো নাটক। তুমি যখন বলছো তুমি তাকে কোনোদিন স্পর্শ করনি, আর ভোলা বলছে ওই সন্তান তোমার, তাহলে আমার মনে হয় ওই সন্তান ভোলার। ভাবি, প্লিজ ভাবি, ভোলাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। বাজে কথা না, ভোলা যা বলছে সব মিথ্যে। তুমি কি কখনো মদ খেতে পারো? আমি সেদিন মদ খেয়ে এসেছিলাম, কথাটা সত্য, ভোলা মিথ্যে বলে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। আমাকে তুমি বোঝাতে এসো না, আমার নিজেকে একটু বুঝতে দাও। আমার সালাম নিও। তোমার মরা মুখ দেখার আগে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম। আমি তোমার আদেশ রক্ষা করে চলে গেলাম, কিন্তু মনে শুধু দুঃখ একটা। তুমি তোমার নিজের ঔরসজাত সন্তানকে অবৈধ বলে নিজের রক্তকে অস্বীকার করেছ। এই সন্তান তোমার। তুমি এক রাতে মদ পান করে এসে আমার সাথে মৃত হয়েছিলে। সেদিন তোমার চেতনা ছিল না, তবুও ওই রাতটাই ছিল আমার জীবনের একমাত্র সুখের রাত। এই সুখটুকু সঙ্গে নিয়ে আমি চলে গেলাম। আর যাবার বেলায় তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি মদ পান করো না। ইতি রুবি। রবি, রবি, কি বলছিস বন্ধু? রবি বাড়ি ছেড়ে চলে এসেছে? না, রবি স্বেচ্ছায় আসেনি, ও আসতে বাধ্য হয়েছে। বন্ধুকে ডাক, আমি ওকে ফিরিয়ে নিতে এসেছি। কিন্তু রুবি তো বাড়িতে আসেনি। রুবি বাড়ি আসেনি? তাহলে ও গেল কোথায়? রুবি, বাবা, বাবা, রুবি কোথায়? আমি রুবিকে ফিরিয়ে নিতে এসেছি। সাগর, তুই রুবিকে ফিরিয়ে নিতে এসেছিস? হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই সন্তান আমার। আঙ্কেল, আঙ্কেল, রুবিকে ডাকুন, আমি ওর কাছে ক্ষমা চাইব। রুবি ঘরে নেই বাবা। হাসান, আমার রুবি, তুই ভাবিস নে বন্ধু, আমি ওকে খুঁজে বের করবো। না বাবা, তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করি হোক, যেখান থেকে হোক, আমার স্ত্রীকে আমি খুঁজে বের করে আনবো। না, বৌমা ছাড়া আমি বাড়িতে ফিরে যাব না। আমি ওকে খুঁজে বের করবোই। আমি তোর সাথে যাবো।
সুলতান, তুই বাড়িতে যা, গিয়ে দেখ ও ফিরে এসেছে কিনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বৌমার রাগ পড়ে গেলে ফিরেও আসতে পারে। আমি যাই, তুই ভাবিস না, ফিরে এলে আমি তোকে খবর জানাবো। আচ্ছা আচ্ছা। ভোলা, জি, চল। রুবি, রুবি, বাবা কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি ভেবে অস্থির। কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? তোকে খুঁজতে সাগর, তোর শ্বশুর, ভোলা সবাই এসেছিল। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। সাগর এসেছিল? তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর জোর করে নিয়ে এসেছিল।